আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার আকিমা আক্তার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি বিষয়। গর্ভাবস্থায় অনেক মায়েদের সময়ের আগে পানি ভেঙে যায়, মানে ডেলিভারির ব্যথা শুরু হওয়ার আগেই অনেক সময় দেখা যায় পানি ভেঙে যায়। এটাকে আমরা বলে থাকি প্রম, মানে প্রিমেচিউর রাপচার মেমব্রেন। 28 সপ্তাহ পর এবং ডেলিভারির ব্যথা শুরু হওয়ার আগে যে কোনো সময় যদি পানি ভেঙে যায় তাহলে সেটাকে আমরা বলতেছি প্রম, মানে প্রিমেচিউর রাপচার মেমব্রেন। যদি কারো 37 সপ্তাহ পর পানি ভাঙে তখন সেটাকে আমরা বলি টার্ম প্রম। যদি কারো 37 সপ্তাহ আগে পানি ভাঙে তাহলে আমরা সেটাকে বলি প্রিটার্ম প্রম। তো এই প্রমের রেট 10% অফ অল প্রেগনেন্সি, যত প্রেগনেন্সি আছে তার মধ্যে থেকে 10% কেজে, মানে 10% কেজে এই প্রম হয়ে থাকে। অনেক মায়েরাই পানি ভেঙে গেলে অনেক বেশি ওয়ারিড হয়ে যায়, ভয় পেয়ে যায়, মনে করেন যে বাচ্চা হয়তো শুকনায় পড়ে গেছে। এটা হচ্ছে পেশেন্টদের অভিমত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যদি 37 সপ্তাহ পর পানি ভাঙে তাহলে ভয়ের কোনো কারণ নেই। 37 সপ্তাহ আগে ভাঙলে সেক্ষেত্রে কিছু সাবধানতা বা চিকিৎসা নিতে হয়। সাধারণত 37 সপ্তাহ পর যাদের পানি ভাঙে সেই ক্ষেত্রে দেখা যায় যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডেলিভারি ব্যথা শুরু হয়ে যায়। সেটা বরং তার জন্য ভালো। যাতে 37 সপ্তাহের আগে পানি ভাঙে, যেটাকে আমরা বলতেছি প্রি টার্ম প্রম, সেটা নিয়ে অবশ্যই একটু চিন্তা করতে হবে এবং ডক্টর পরামর্শ নিতে হবে, হসপিটালে ভর্তি হওয়া লাগবে এবং চিকিৎসা নেওয়া লাগবে। তো এই প্রম কেন হয়, পানি কেন ভেঙে যায়? কিছু কারণ রয়েছে যার জন্য প্রম হতে পারে, যেমন ইনক্রিজ ফ্রাইবিলিটি অফ দ্য মেমব্রেন। বাচ্চা যে থলির মধ্যে থাকে সে থলির যে পর্দা সেটা যদি খুব বেশি ফ্রাইবেল হয়ে যায় সেক্ষেত্রে পানি ভেঙে যেতে পারে। মেমব্রেনের টেনসাইল যে স্ট্রেংথ, মানে মেমব্রেন ভিতরে যে ইলাস্টিসিটি থাকে সেটা যদি কমে যায় বা নষ্ট হয়ে যায়, কোনো মায়ের যদি পানির পরিমাণ বেশি থাকে, যেটাকে আমরা বলছি পলিহাইড্রামনিয়াস, সেই ক্ষেত্রে পানি ভেঙে যেতে পারে। কোনো মায়ের যদি মাল্টিপল প্রেগনেন্সি থাকে, মানে একের অধিক যদি বাচ্চা থাকে পেটে, সেই ক্ষেত্রে পানি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার ইনফেকশনের জন্যও পানি ভাঙতে পারে। ইনফেকশনের মধ্যে যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেটার জন্য কিন্তু পানি ভেঙে যেতে পারে। কোনো মায়ের যদি সার্ভাইকাল লেন্থ কম থাকে সেক্ষেত্রে পানি ভেঙে যেতে পারে। কারো কারো যদি সার্ভাইকাল ইনকম্পিটেন্স থাকে সেই জন্য পানি ভাঙতে পারে। তো এইগুলো হচ্ছে মোটামুটি কিছু কারণ যার জন্য গর্ভবতী মায়ের পানি ভেঙে যেতে পারে। অনেক মায়েরই এই পানি ভাঙা বুঝতে পারে না। অনেক সময় দেখা যায় হাইড্রোরিয়া গ্র্যাভিডারাম হয়, কিন্তু মায়েরা বুঝতে পারে না যে এটা আসলে পানি ভেঙেছে কিনা, এটা কি পানি না হাইড্রোরিয়া গ্র্যাভিডারাম। তারা হয়তো এই টার্মটা জানেই না। তারা মনে করে যে হ্যাঁ ওনার তো পানি ভাঙতেছে, তখন উনি বেশি ওয়ারিড হয়ে যায়। এটা বোঝার উপায় হচ্ছে নাকি অবশ্যই ডক্টর কাছে যেতে হবে। ডক্টর স্পেকুলাম দিয়ে পরীক্ষা করে দেখবে যে এটা কি অ্যাকচুয়ালি পানি নাকি হাইড্রোরিয়া গ্র্যাভিডারাম। হাইড্রোরিয়া গ্র্যাভিডারাম হচ্ছে একটা ওয়াটারি ডিসচার্জ আসবে পানির মতোই, কিন্তু এটার কারণ হচ্ছে ডিফারেন্ট। এটা হচ্ছে ডেসিডুয়াল রিঅ্যাকশনের জন্য হয়ে থাকে। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। কিন্তু যদি অরিজিনালি পানি ভেঙে যায়, মানে প্রম হয়,
তাহলে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসা নিতে হবে। পানি ভেঙে গেলে যেটা হতে পারে সেটা হচ্ছে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ডেলিভারি ব্যথা শুরু হয়ে যেতে পারে। পানি ভেঙে গেলে দেখা যায় অনেক সময় কর্ড প্রলাপস হয়ে যেতে পারে, মানে কর্ড বের হয়ে যেতে পারে। এটা অত্যন্ত খারাপ একটা জিনিস। প্লাসেন্টা অ্যাব্রাপশন হয়ে যেতে পারে, মানে প্লাসেন্টার সেপারেশন হয়ে যেতে পারে। সেটা বাচ্চা মা দুজনের জন্যই খারাপ। আবার অনেক সময় দেখা যায় এই পানি ভাঙার পর যদি কোনো গর্ভবতী মা সেটাকে গুরুত্ব না দেন, তাহলে সেক্ষেত্রে ইনফেকশন হয়ে যায়, যেটাকে আমরা বলি কোরিও এমনিউনাইটিস। সেটা বাচ্চা এবং মা দুজনের জন্যই খারাপ। তো কোরিও এমনিউনাইটিসের কিছু লক্ষণ রয়েছে, যেমন মায়ের জ্বর আসতে পারে, প্রচণ্ড ব্যথা হতে পারে, আর যে পানিটা ভাঙছে সে পানিতে দুর্গন্ধ হতে পারে। এই ধরনের লক্ষণ যদি দেখা দেয় তাহলে কোনোভাবেই ঘরে বসে থাকা যাবে না, অবশ্যই হসপিটালে যেতে হবে, ডক্টর পরামর্শ নিতে হবে। তো আমার পরামর্শ হচ্ছে আপনি ওই পর্যন্ত অপেক্ষা করবেন কেন? যখনই দেখবেন পানি ভেঙে গেছে যত দ্রুত সম্ভব ডক্টর পরামর্শ নিন এবং হসপিটালে ভর্তি হন। তাহলে আপনার হয়তো ইনফেকশনটা ডেভেলপ করবে না, যেটা বাচ্চা এবং মা দুজনের জন্য খুবই ক্রিটিক্যাল। চিকিৎসা আমরা কি দিয়ে থাকি? একটা রোগী যখন পানি ভাঙা নিয়ে আসে আমরা হসপিটালে তাকে ভর্তি দিই, একটা অবজারভেশনের মধ্যে রাখি। পেশেন্টকে অবশ্যই স্টেরিলিটি মেনটেন করতে হবে, মানে হসপিটাল ভর্তি থেকে তাকে স্টেরাইল ভালভাল প্যাড ইউজ করতে হবে, ক্লিন থাকার চেষ্টা করতে হবে। এবং আমরা প্রতিদিন এই প্যাড চেক করি, পানির পরিমাণ কতটুকু ভাঙলো সেটাকে মেজার করার জন্য। ইনফেকশন যাতে ডেভেলপ না করে সেজন্য প্রোফাইল্যাক্সিস হিসেবে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। পেশেন্টকে ফুললি বেড রেস্টে রেখে দিই, মানে হসপিটালে ভর্তি করে আমরা পেশেন্টকে বেড রেস্টে রাখি। যদি প্রি টার্ম বম হয়, মানে 37 সপ্তাহের আগে যদি পানি ভেঙে যায়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কমপ্লিট বেড রেস্ট দিলে অনেক সময় দেখা যায় যে মেমব্রেনটা লিকেজ হয়েছিল সেই মেমব্রেনটা অনেক সময় আবার জোড়া লেগে যায়, মানে পানি ভাঙাটা বন্ধ হয়ে যায়। আর 37 সপ্তাহের আগে হলে আমরা তাকে অনেক সময় বাচ্চার ফুসফুসের ম্যাচুরেশনের জন্য আমরা কর্টিকোস্টেরয়েড দিয়ে থাকি। আর যদি 37 সপ্তাহ পর পানি ভাঙে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক তো দিই, সাথে আমরা মনিটরিং করি যে 24 আওয়ার্স আর 48 আওয়ার্সের মধ্যে ডেলিভারি ব্যথা শুরু হচ্ছে কিনা। যদি ব্যথা শুরু না হয় সেক্ষেত্রে আমরা ইন্ডাকশন দিয়ে থাকি, মানে ওষুধ দিয়ে থাকি যাতে ডেলিভারি ব্যথাটা শুরু হয়ে যায়। যদি প্রেজেন্টেশন ভালো থাকে তাহলে আমরা সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করি। আর যদি ম্যাল প্রেজেন্টেশন থাকে সেক্ষেত্রে আমরা সিজারের সিদ্ধান্ত নিয়ে থাকি। কিন্তু 37 সপ্তাহের আগে যদি পানি ভেঙে যায় সেক্ষেত্রে আমরা শুধু ওয়েট করে অবজারভেশন করি যে পানি ভাঙাটা কমছে কিনা, তার ইনফেকশন ডেভেলপ করছে কিনা, বা বাচ্চার ফিটাল ওয়েলবিং যেটা সেটা ভালো আছে কিনা বা খারাপের দিকে চলে যাচ্ছে কিনা সেটা আমরা মনিটরিং করি। যদি ভালো থাকে তাহলে আমরা ওয়েট করি। আর যদি দেখা যায় যে না ফিটাল ওয়েলবিং খারাপের দিকে চলে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা পেশেন্টকে কোনো টার্সিয়ারি হসপিটালে রেফার করি, যেখানে বাচ্চাকে এনআইসিইউ সাপোর্ট দেওয়া যায়, বা যেখানে গেলে বাচ্চা এনআইসিইউ সাপোর্ট পাবে। কারণ 37 সপ্তাহের আগে কোনো মায়ের ডেলিভারি হয়ে যায় বা ডেলিভারি করাতে হয় বা সিজারিয়ান সেকশন করাতে হয়, সেক্ষেত্রে এনআইসিইউ আছে ওরকম কোনো হসপিটাল ডেলিভারি করানোই ভালো। তাহলে সেক্ষেত্রে বাচ্চার লাইফটা অনেক সময় দেখা যায় সেফ হয়ে যায়। ভিউয়ার্স, পানি ভেঙে গেলে নার্ভাস না পেয়ে বা ভয় না পেয়ে ডক্টরের পরামর্শ নেবেন, হসপিটালে ভর্তি হবেন এবং ডক্টর যেভাবে আপনাকে চিকিৎসা দিবে সেটা ফলো করবেন। ইনশাল্লাহ আপনার খুব বেশি একটা প্রবলেম হবে না যদি আপনি ডক্টরের কথা মেনে চলেন এবং সেই অনুসারে চিকিৎসা নেন। ধন্যবাদ সবাইকে।